আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন বিরিয়ানি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজি সাইজের একটা মুরগি নিয়েছি। দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ গুঁড়ামরিচ, একটা লেবু আমি কেটে রেখেছিলাম, এখানে লেবুটা আমি চিপে দিব। এটা এখন আমি ভালো করে মেখে নিব। এটা মাখা হয়ে গিয়েছে, এখন আমি এটা সাইডে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন, চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা আমি ভালো করে গরম করে নিব। তেলটা গরম করা হয়ে গিয়েছে, এখন আমি মাখানো মাংসটা এখানে একটা একটা করে দিয়ে দিব। মাংসটা আমি উল্টিয়ে দিব, এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিব। এই যে দেখেন, মাংসটা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন মাংসটা আমি তুলে ফেলব। এই তেলেই আমি কেটে রাখা আলুগুলো ভেজে নিব। আমি আলুগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম। আসলে বিরিয়ানিতে অনেকে আলু পছন্দ করে, অনেকে করে না। আপনারা যারা আলু পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আমার আলু ভালো লাগে, তাই আমি আলু দিয়েছি। আলুগুলো একটু লাল করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এই যে আমি এখন আলুগুলো তুলে নিব। আবারও চুলায় প্যান দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ তেল। তেলটা আমি একটু ভালো করে গরম করে নিব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে তেলে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা ও 1 চামচ গরম মশলা বাটা। মশলাটা আমি নেড়ে চেড়ে আবার একটু ভেজে নিব। এই যে দেখেন, মশলায় তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিব আমি 1 চামচ লবণ। লবণটা আমি কমিয়ে দিব, কারণ এর আগে মাংসতে আমি লবণ দিয়েছিলাম। এখানে দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। মশলাটা নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আবারও আমি 1 মিনিট মশলাটা কষিয়ে নিব। এই যে দেখেন, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি ভাজা মাংসটা ঢেলে দিব। মাংসটা মশলাটার সাথে মিশিয়ে আমি এখানে ঢেকে দিব 5 মিনিটের জন্য, লো আঁচে, কারণ এখানে আমি আর কোনো পানি দিব না। মুরগির মাংস কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায়। এই যে 5 মিনিট পর ফিরে আসলাম, দেখেন মাংসতে তেল ছেড়ে দিয়েছে। আমার মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা নামিয়ে ফেলব। এই যে দেখেন, আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে 1.5 কেজি পরিমাণ পানি দিয়েছি। এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরুর দুধ, দিয়ে দিব 2টি তেজপাতা, দিয়ে দিব 4 থেকে 5টি এলাচ, দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা আমি কমিয়ে দিব, কারণ মাংসের সাথে লবণ আছে। দিয়ে দিব 1 কাপ সয়াবিন তেল। আপনারা আপনাদের মন মতো তেল দিতে পারেন। চাল আমি আগে থেকেই ধুয়ে ছেঁকে রেখেছিলাম, এখন সেই চালটা ঢেলে দিব। আমি নেড়ে ঢেকে দিব হাই পাওয়ারে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর চলে আসলাম, দেখেন বলক চলে আসছে, কারণ আমি গরম পানি দিয়েছিলাম। এখন আমি নেড়ে চেড়ে এখানে মাংসটা ঢেলে দিব। মাংসটা মিশিয়ে নেড়ে ভালো করে
এটা এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য লো আছে। এই যে দেখেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে, কত ঝরঝরা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।